মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংকটে এক অপ্রত্যাশিত কূটনৈতিক খেলোয়াড় হিসেবে উঠে এসেছে পাকিস্তান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৮ এপ্রিল হওয়া অস্থায়ী যুদ্ধবিরতির পেছনে ইসলামাবাদের গুরুত্বপূর্ণ ভূমিকা এখন স্পষ্ট। কিভাবে পাকিস্তান এই সংকটে নিজেকে অপরিহার্য করে তুলল, আজকের প্রতিবেদনে থাকছে সেই বিশ্লেষণ। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানকে ঘিরে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যেখানে সরাসরি সংলাপ প্রায় অসম্ভব হয়ে ওঠে। ঠিক সেই সময়ই পাকিস্তান নিজেকে একটি যোগাযোগের সেতু হিসেবে প্রতিষ্ঠা করে। ওয়াশিংটন, তেহরান, রিয়াদ সব পক্ষের সঙ্গে যোগাযোগ রেখে বার্তা আদান প্রদান এবং সমঝোতার পথ খোলা রাখে ইসলামাবাদ। শুধু বার্তা পৌঁছে দেয়াই নয়, সংকটের এক পর্যায়ে আলোচনা ভেঙে পড়ার উপক্রম হলে পাকিস্তান সক্রিয়ভাবে হস্তক্ষেপ চালায়। ইরানকে কঠোর বার্তা দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের কাছ থেকেও সংযমের আশ্বাস আদায়ের চেষ্টা চালায় দেশটি। এখন প্রশ্ন হচ্ছে, পাকিস্তান কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? এর উত্তর লুকিয়ে আছে ভূরাজনৈতিক অবস্থানে। ইরানের সঙ্গে সীমান্ত, সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক, যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠতা। এই বহুমুখী সম্পর্কই পাকিস্তানকে করে তুলেছে একটি কার্যকর মধ্যস্থতাকারী। তবে এই কূটনৈতিক তৎপরতা থেকে পাকিস্তানের লাভ কি? প্রথমত, অর্থনৈতিক স্বস্তি। মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী যুদ্ধ হলে জ্বালানি নির্ভর পাকিস্তানের অর্থনীতি বড় ধাক্কা খেত। যুদ্ধবিরতির ফলে আপাতত সেই ঝুঁকি কিছুটা কমেছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক ভাবমূর্তি। দীর্ঘদিন ধরে নিরাপত্তা সংকট ও অর্থনৈতিক দুর্বলতার কারণে সমালোচিত পাকিস্তান এবার নিজেকে একটি দায়িত্বশীল কূটনৈতিক শক্তি হিসেবে তুলে ধরতে পেরেছে। তৃতীয়ত, কৌশলগত সুযোগ। যুক্তরাষ্ট্র, উপসাগরীয় দেশ এবং চীনের কাছে পাকিস্তান বার্তা দিয়েছে সংকটের সময় তাকে বিশ্বাস করা যায়। ভবিষ্যতে বড় ধরনের সংলাপ আয়োজনের সুযোগও তৈরি হয়েছে। তবে সবকিছু এত সহজ নয়। এই যুদ্ধবিরতি এখনও নড়বড়ে। ইরানের পারমাণবিক কর্মসূচি, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং ইসরায়েলের অবস্থান সব মিলিয়ে পরিস্থিতি এখনও অস্থির। আলোচনা ভেঙে গেলে পাকিস্তানের এই সাফল্য প্রশ্নের মুখে পড়তে পারে। এছাড়া তুরস্ক ও চীনের মতো দেশগুলোর ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ। ফলে পাকিস্তান একমাত্র নয়, বরং অন্যতম প্রধান মধ্যস্থতাকারী। সব মিলিয়ে পাকিস্তান দেখিয়েছে শক্তি নয়, সঠিক সময়ে কৌশলে একটি দেশকে আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ করে তুলতে পারে। এখন দেখার বিষয়, এই সাময়িক সাফল্যকে দীর্ঘমেয়াদী প্রভাবে রূপ দিতে পারে কিনা ইসলামাবাদ। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।